কাকু আমি আসলে হচ্ছে ওই যে ভিতরে যে আমরা গাছটা দেখলাম, প্রাচীন গাছ, এই গাছটা সম্বন্ধে আর মন্দিরটার সম্বন্ধে আর রাজার সম্বন্ধে যা জানেন এটুকু যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে, তাহলে হতো কি আমরা এই তথ্যটা প্রচার করতে একটু সুবিধা হতো, যেহেতু আমাদের নিজেদের এলাকা। গাছের তো এটা অসীম গাছ, গাছের থেকে হচ্ছে, অন্য গাছ থেকে হচ্ছে। এটা হচ্ছে তাহেরপুর রাজবাড়ি। তো আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এবং রাজবাড়ির ভিতরে এখন ঢোকে আসলে দেখাবো। এটা এখন বর্তমানে তাহিরপুর ডিগ্রি কলেজের, এখানে হচ্ছে মহিলাদের রেস্টরুম, যেটা হচ্ছে এটা একটা সময় ছিল রাজবাড়ি, যেখানে ছিল রাজারা, যেখানে চলতো অনেক রাজত্ব, যেখানে দৃষ্টিনন্দন ভাবে এই রাজারা এই বাড়িগুলোকে সুন্দরভাবে তৈরি করেছিল। আজ আমরা এখন উপস্থিত হয়েছি এই তাহেরপুর রাজবাড়ির ভিতরে। তো আমরা এই তাহেরপুর রাজবাড়ির অনেক কিছু বিষয়ে আমরা জানবো, শুনবো, প্রাচীন আমলের এখানকার ইতিহাস এবং এখানকার রাজাদের অনেক গল্প। মূল ফটক, তাই না? আর বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে প্রথমে হচ্ছে তাহের খান স্টেট। তাহের খান স্টেট, তাহের খান 1626 সালে চলে যাওয়ার পরে এখানে আসছে হচ্ছে প্রথম রাজা বীরেন্দ্রনাথ রায়। বীরেন্দ্রনাথ রায়ের পরে শুভেন্দু অধিকারী, হতে হতে শিবশেখর সর, কংস নারায়ণ, এই সমস্তগুলো তারা 1940 সালে এরা এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। এতটুকু তারা শাসন করেছে তাহিরপুর স্টেটের। কিন্তু এর প্রথম উৎপত্তি হচ্ছে ওই রাজার তাহের খাঁ। তাহের খাঁ শেষে এর আসছে পরে। মন্দিরের বিষয়টা যেটা আমি শুনেছি, যে এখান থেকে নাকি সারা বাংলাদেশ প্লাস ভারত, নেপাল এগুলো নাকি ওই যে মন্দিরের যেটা স্থাপনা হয়েছে, আগে নাকি মন্দির ছিল না বা খালি মাঠে ছিল, এটার বিষয়ে যদি একটু বলতেন। মন্দির তো তোমার অনেক আগের থেকে আছে, যেটা শুনেছ এটা সঠিক নয়। মন্দির সৃষ্টির পর থেকে আছে, কোনো দেশে না কোনো দেশে আছে। যেখানে হিন্দু রাজাদের যেখানে সেখানে বড় ব্যাপক হয়েছে। তাছাড়া তারা ব্যক্তিগত হিন্দুরা ছিল, তারা পার্সোনালি বাড়িতে হয়েছে। মন্দির ছিল, মন্দির ছিল, মন্দির না থাকা নাই, মন্দির না থাকা নাই। তবে এই রাজার যেটা আপনারা শুনছেন যে ভারতবর্ষের মধ্যে দুর্গাপূজা হয়েছে হচ্ছে প্রথমে হচ্ছে রামরামাতে, ওখানে বাসস্থান ছিল। দ্বিতীয়ত এখানে আসার পরে এখানে হয়েছে বড় করে, সেটাই প্রচার হয়েছে গোটা দেশে। তারপর রাজা কংসনারায়ণ দুর্গাপূজা করেছে, এটাই। তাহলে মূল তথ্য হচ্ছে উনি হচ্ছে তাহলে মানে এই ওখানে যে পূজাটা মানে সে পূজাটা করছিল। ওখানে ওখানে করেছে হচ্ছে ওই ওই এই রাজারই শরিক ছিল হচ্ছে রাজা বীরেন্দ্রনাথ রায়। বীরেন্দ্রনাথ রায়ের মানে ইনি হচ্ছে কংসনারায়ণ হচ্ছে 6 নম্বর রাজা। এর আগে 5 জন গেছে, তারপরে 2 জন আছে, শশী শিকারেশ্বর আর হলো শিব শিকারেশ্বর, এরা সব শাসন করেছে। আচ্ছা আঙ্কেল, আমাদের এই যে এই তাহেরপুর রাজবাড়ির সাথে কি পুঠিয়া রাজবাড়ির বা নাটোর রাজবাড়ির কোনো সম্পৃক্ত আছে? নাটোর রাজবাড়ি ঘটনা সম্পৃক্ত মানে যে ক্ষমতা হিসেবেই হলো 12 ভিয়ার 1 ভিয়া। এর বিভিন্ন রাজার কাছ থেকে কর নিত। যদিও বাড়ি ঘর কমা, কিন্তু উনি তামরির মতন একটা রাজা ছিল, কর নিত। ধরুন দীঘাপতির সামনে দেখেন একটা ত্রিশূলের মতন গেটের সামনে ঘিরে আছে, এই জায়গাটা হচ্ছে এর 1 ডেসিমেল। পুঠিয়া রাজাও তাই, নাটোর, কাশিমপুর, বলিহার, নওগাঁর মধ্যে আছে, সব এর 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 আন্ডারে। পুঠিয়া আপনার গোয়ালকান্দিতে জমিদার এর আন্ডারে, বীরকুচ্চা জমিদার এর আন্ডারে, খয়রাত ছিল সে এর আন্ডারে, সমস্তগুলো আমাদের পাশে ওটা কি মন্দির? মন্দির। তাহলে এটা মন্দির, আর এই পাশেরটা ওইটা এই যে এই পিছনে যেটা দেখা যাচ্ছে এই যে ওটা? লাল বিল্ডিংটা, হ্যাঁ, লাল বিল্ডিং। এটা হচ্ছে রাজার ছিল, ওই যে খাজাবাতি আদায় করতো। রাজা খাজনা আদায় করতো সেটা। হ্যাঁ, আর ওই ওটা হচ্ছে দশরথ মন্দির। মন্দির। আহ
আসলে সম্মানিত দর্শক, আমাদের যে আঙ্কেলকে দেখতেছেন, আঙ্কেল হচ্ছে এই কলেজে আছেন। এই কলেজের সম্পূর্ণরূপে আঙ্কেল সবকিছুই জানেন এবং সম্পূর্ণরূপে যেই তথ্যগুলান পেলেন, এখানে আঙ্কেলের চাইতে আর ভালো কেউই জানেন না। তো আসলে এটা আমাদের এলাকা। আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান, তাহলে এখানে আঙ্কেল বন্ধ থাকে কি বার? শনিবার আর শুক্রবার। তার মানে শনিবার শুক্রবার। তার মানে আপনারা এখানে শনিবার আর শুক্রবারের দিনে, মানে সরকারি যেদিনকা বন্ধ থাকে সেদিনকা আসবেন না, কারণ এখানে এটা যেহেতু কলেজ, সো কলেজ যখন বন্ধ থাকে তখন ভিতরে ঢুকে আপনার ওইভাবে দর্শনার্থী ওইভাবে দর্শন করতে পারবেন না। যার কারণে আপনারা কি করবেন, যেই সময় আপনার হচ্ছে সরকারি খোলা থাকে সেই সময় আসবেন। সুন্দরভাবে এখানে আপনাদেরকে দেখাবে রাজার যেই বাসভবনটা ছিল সেটা, এবং এইটার ভিতরে সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। তো আপনাদের মাঝে যে তথ্য দিল আঙ্কেল, আপনারা অবশ্যই এটার মাধ্যমে এসে এখানে আপনারা দেখে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে তাহেরপুর রাজবাড়ির সম্বন্ধে।